যেমন আমরা আজকে এশার নামাজ পড়েছি এই মসজিদে, এই এশার নামাজ যদি আমরা মসজিদুল আকসায় আদায় করতে পারতাম, কমপক্ষে 250 রাকাতের সওয়াব পেতাম। আবার যদি এই এশার নামাজ মসজিদুন নববীতে আদায় করতে পারতাম, কমপক্ষে 1000 রাকাত 1000 গুণ সওয়াব পেতাম। আর এই নামাজটাই যদি মসজিদুল হারামে আদায় করতে পারতাম, এর সওয়াব আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দিত। অনুরূপভাবে সময় স্থানের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে, অনুরূপভাবে স্থানের কারণে পাপটাও অনেক বড় হয়ে যায়, ছোট পাপ বড় হয়ে যায়। সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। সাধারণ রাতের নফল নামাজ আর রমজানের নফল নামাজ এক না। আবার সাধারণ রমজানের রাতের নফল নামাজ শবে কদরের নফল নামাজ এক নয়, বরং শবে কদরে কারো যদি নসিবে হয়ে যায়, শবে কদর পেয়ে যায়, ওই দিন যদি 2 রাকাত নামাজ সে আদায় করতে পারে, বলে এই নামাজটা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হয়ে যায়। তাহলে কি বুঝলাম? যে সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে, স্থানের কারণে ইবাদতের দাম বাড়ে, ওই রকম ভাবে সময়ের কারণে স্থানের কারণে ছোট পাপও অনেক বড় হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। তাহলে মানুষ জুলুম করে নিজের উপরে কেমনে? বলে পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। সব সময় পাপ থেকে বাঁচবো, তবে এই 4 মাসে একটু বেশি গুরুত্ব দিয়ে পাপ থেকে বাঁচার চেষ্টা করব। এই আমলটা একেবারে সবার জন্য। এবার আসেন, এই যে 4টি হারাম মাস, সম্মানিত মাস, এই 4 সম্মানিত মাসের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। এই সম্মানিত 4 মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মাস জিলহজ মাস, যেটা আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে শুরু হবে। কারণ চাঁদের তারিখ 29 হয়, 30 হয়। তাহলে এই মাস আমাদের একেবারে সামনে। এখন এই মাসের শ্রেষ্ঠত্ব কেন? 4 সম্মানিত মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ মাস কেন? এরও কিছু কারণ আছে। কারণ এই মাসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা অন্যান্য মাসগুলার মধ্যে নাই। আর জিলহজ মাসের আগের মাস আর পরের মাস, এই দুটাও মূলত জিলহজ মাসের কারণেই সম্মানিত বলা যায়। জাহেলিয়াতের সময়ও মানুষ যেন নির্বিঘ্নে হজ করতে যাইতে পারে, আবার নির্বিঘ্নে যেন হজ শেষ করে তার বাড়িতে পৌঁছাতে পারে, এই জন্য জিলহজ মাসের আগে জিলকদ মাস থেকে নিয়া একেবারে মুহররম মাসের শেষ পর্যন্ত ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলাও যুদ্ধ বিগ্রহ, হানাহানি, ঝগড়া এগুলোর মধ্যে জড়াইত না। তাহলে আসেন, 1 নম্বরে আমরা জানি এই জিলহজ মাস কেমন ফজিলতময় মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ।